হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু দোকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো আছি। আর ঘুরতে এসে ভালো থাকবো না, এটা কি হতে পারে বলো? দেখো, এত সুন্দর একটা ভিউ, আর ভালো না থেকে পারা যায়? আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা হোটেলে ঢুকে গেছি, আর এখন কিন্তু দুপুরবেলা। আজকে আমাদের রান্নাবান্না কিছুই করিনি, তবে সমুদ্রে স্নান করতে গেছিলাম, সেখান থেকে কিন্তু ফিরে আমরা একটা হোটেলে এসেছি, মামা ভাগ্নে রেস্টুরেন্টে। এসে আমরা এখানে লাঞ্চটা করব। আর এই লাঞ্চটা মোটামুটি ছিল, খুব যে ভালো ছিল বলবো না, মোটামুটি ছিল। তবে এই খাওয়ার আগেই দেখিয়েছি, খাবার আসার পরে আর তোমাদের সাথে আমাদের সেটা শেয়ার করা হয়নি, কারণ সকলেই প্রচণ্ড খিদের মধ্যে ছিলাম আমরা। আর বাচ্চা কাচ্চাগুলো বিশেষ করে বেশি খিদে পেয়ে গেছিলো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি পুরী সি বিচে। আমি তো তোমাদেরকে বলিনি আগে যে কোথায় আসছি। পুরীতে এসেছি। এই দেখো কি দারুণ। দুপুরে এসেছিলাম, খুবই টায়ার্ড ছিলাম, সেই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এই যে বুকান, যে হাই করে দাও। এই যে তুমি একটু হাই করে দাও। আর ওই যে আমাদের সবাই ওইখানে দাঁড়িয়ে আছে। জবা ওইদিকে ভিডিও করছে। কি বলে কি বলতো তোমার দাদার এইটাই না কি হচ্ছে, দেখো বুম্বা কেমন একটা ঘোলা ঘোলা ভাব আসছে। এটা কি ক্যামেরার জন্য নাকি? যেই ক্যামেরা। আর কার কার সমুদ্র ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আমার তো সমুদ্র ভীষণই ভালো লাগে, শুধু সারাদিন মনে হয় সমুদ্রের পাড়ে বসে থাকি আর সমুদ্রের ঢেউগুলো গুনতে থাকি। সমুদ্রের এই আওয়াজটাই যেন আমার ভীষণই সুন্দর লাগে। তবে চলো, আমরাও কিন্তু ঢেউ দেখে দেখে সময় কাটাই। আর এরপরে আমাদের হোটেলে গিয়ে কিন্তু রান্নাবান্নাও আছে। আজকে রান্না হবে চিকেন, তবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সকলে প্রচণ্ড টায়ার্ড, কোনো রকম রান্নাবান্না করে দুটো খাওয়া দাওয়া করে কিন্তু শুয়ে পড়েছিলাম আমরা। আর কোনো রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু এসেছি আমাদের একঘেয়ে জীবন থেকে একটুখানি সময় বের করে একটুখানি রিল্যাক্স করতে, সেই জন্য ভিডিওটা সেইভাবে কিন্তু আমি করিনি কোনো রকম। ওই ছোটো ছোটো ক্লিপিংস তোমাদের জন্য শেয়ার করেছি, সেটাই আমি ভিডিওর আকারে তোমাদের সামনে তুলে ধরছি। এই আর কি, আর কিছুই নাই। প্রপার ব্লগ কিন্তু আমি একদমই করিনি পুরীতে গিয়ে, তাহলে তো হয়েই গেল। দেখো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। গুড মর্নিং। আর আমাদের কিন্তু সকালবেলা আজকে ওঠা একদমই হয়নি, কারণ একটা ট্রেন জার্নি রয়েছে, ঘুমের অভাব ছিল, সেই জন্য কিন্তু সকালবেলা আমরা ঘুমের থেকে উঠতে পারিনি। আর আমরা সি বিচেও যাইনি। সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে সকালে ব্রেকফাস্টটা তৈরি করতে বসে গেছি। আর এদিকে কিন্তু ওর বাবা বাজার, সবাই ছেলেরা সব গিয়ে বাজার টাজার করে এনে দিয়েছে। এরপরে আমরা কিন্তু স্নান করতে অবশ্যই যাব, স্নানটা তো মাস্ট যেতেই হবে আমাদেরকে। আর আজকে আমাদের সকালে টিফিনে রয়েছে হচ্ছে জ্যাম পাউরুটি আর রয়েছে ডিম সেদ্ধ। এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। আজকে কিনে আনা হয়নি, ভেবেছিলাম কিনে আনা হবে, তবে না। আমরা সকলে গল্প করতে করতে কিন্তু এই জ্যামটা আমরা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছো। পাউরুটিগুলো কিনে আনা হলো, আর এবার ডিম সেদ্ধ করতে বসানো হয়েছে। ডিম সেদ্ধ আর জ্যাম পাউরুটি দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা কোনোরকমভাবে চলে যাবে। আর রাত দুপুরের তো রান্নাবান্না আছেই, একটা ভালো একটা রান্নাবান্না রয়েছে। তাহলে চলো, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব যে কী রান্নাবান্না করব আজকে। আর আমার তো কাশি হয়েছে খুব, সেই জন্য একটুখানি ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। আর সবাই মিলে আনন্দ করে এর কাজ করার মজাটাই কিন্তু আলাদা। এখানে জবা আর আমি মিলে কিন্তু এই যে পাউরুটি আর জ্যামটাকে মাখিয়ে নিচ্ছি। সবাই কিন্তু এখানেই ছিল, গল্প করতে করতে কাজ করছি, তো কোনো রকম সমস্যা কিন্তু হচ্ছে না, ভালোই লাগছে কাজ করতে। একটা একটা করে বানাচ্ছি, তবে সবাই একসাথেই খেয়েছিলাম, কিন্তু বানানোটা হয়তো মনে হচ্ছে যেন না বানিয়েই যাচ্ছি, হয়তো যে যার মতন খেয়ে নিচ্ছে, একদমই না। কিন্তু সবাই একই সাথে আমরা খেয়েছি, আগে বানিয়ে রেখে দেওয়া হয়েছিল তারপরে। আর তাহলে চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো জানিও। সমস্যা নেই তো?
আচ্ছা তো জ্যাম পাউরুটি এক্সপ্রেশন দিচ্ছে ওরা বিরিয়ানি খাচ্ছে। আরে না, চিকেন স্যান্ডউইচ খাচ্ছে। হ্যাঁ, মানে কি বলবো দাদা, কিছু বলার নেই। আমি খাচ্ছি না, আমি বানাচ্ছি এখন। জবা 1 প্যাকেট পাউরুটি খেয়ে নিচ্ছ? একটু কম খাও, একটু কম খাও। খেয়ে নেবো আজকে সব, খেয়ে নেবো, রাখবোই না কারোর জন্য। তোর জন্য না, তুই চিন্তা করছিস না। বাথরুমটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে থাকার কথা, কারণ আমি তো খেয়াল করিনি। খাবে তো অবশ্যই। জল জল জল। বন্ধুরা দেখো, কড়াইয়ে পেঁয়াজ আর মাছের তেল ভাজা হচ্ছে, আর এই যে মাছ ভাজা অলমোস্ট ডান। এটা আমাদের রাতেরও হবে আর দুপুরে হ্যাঁ, হ্যাঁ। একসাথে করা হচ্ছে, কারণ আমরা একটু ঘোরাঘুরি করে এসে না আর ইচ্ছা করবে না, শুধু ভাত করে নিলেই হয়ে যাবে। আর এই যে মাছের মাথা আছে, এটা দিয়ে মুড়ি ঘন্ট ডাল হবে। আর এই যে বৌদি সকাল থেকে মোটামুটি ভালোই খেটে খুঁড়ে যাচ্ছে বেচারা। জবা করছে না না গো, জবাও প্রচুর কাজ করছে। ওই সবাই আমার মিলেমিশেই সবাই করছি টুকটাক, করে দিচ্ছে। সবাই না মিলেমিশে করলে তো হয় না। আর এই দেখো এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আলু, মাছের আলু, আর এই যে চপারে একটু ভালো করে পেঁয়াজটাকে গ্রেট করে নেওয়া হয়েছে। টমেটো হচ্ছে তোমার 2 রকম, মাছের আর হচ্ছে ডালের। আর এই যে আদা গ্রেট করা। আর মশলা তো সব আমরা বাড়ির থেকে করাই হয়ে গেছে, অসুবিধা নেই, ওই গুঁড়ো মশলা দিয়ে হয়ে যাবে। আর রুমটা কি তোমাদের বৌদি একটু ঘুরে দেখিয়েছে? এখন না কারেন্টটা নেই বলো, নালে একটু রান্না বান্না করার জন্য এইটুকু জায়গা শুধু রান্নার জন্য। আর এপাশে টয়লেট আছে, আর এখানে ছোট্ট একটা আয়না আছে, ড্রেসিং টেবিল বলা যায়, ছোট্ট একটা একদম। আর বৌদির লাগেজ এখনো রয়েছে। আর খাটটার অবস্থার দিকে তাকানো যাচ্ছে না, কিছু মনে করো না তোমরা, বাচ্চা কাচ্চা আমরা সবাই বসছি এলোমেলো হয়ে যাচ্ছে। আর এই যে জলগুলো আনা হয়েছে, কোল্ড ড্রিঙ্কসও আছে তার মধ্যে একটা। আর এই যে তিনটে চেয়ার আছে, যে যার বসতে ইচ্ছে করে বসে পড়বে। আমরা তো এদিকে রয়েছি। আর দাদাও সকাল থেকে মানে মোটামুটি বাজার টাজার করে এনে দিয়েছে, সব কিছুই প্রায় করেছে, কাটাকুটা সবই করেছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে বৌদি পরে কথা বলবে। আমি হয়ে গেলে দেখিয়ে দেবো একবার। আমি কথা বলে দিলাম। হ্যাঁ, ভালো করেছো। এই যে দাদা আর জান আসছে, ঠিক আছে তাহলে পরে কথা বলে দেবে বৌদি।